ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের জন্য ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পুরস্কারের খুঁটিনাটি তথ্য নিয়ে এসে হাজির হয়েছি এবং এই ভিডিওতে ভারতরত্ন পুরস্কারের এ টু জেড ডিটেলসে আলোচনা করার চেষ্টা করা হবে এবং এই ভিডিওটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওর শেষে আমি প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চান এই জায়গা থেকে এসেছে, অর্থাৎ ভারতরত্ন পুরস্কার থেকে এসেছে, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, ইভেন রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডিতে যে প্রিভিয়াস ইয়ার এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোও কিন্তু আমি রেখেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রইল। পাশাপাশি এই চ্যানেলের কন্টেন্ট বা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি জিকেজিএসের উপর নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। চলো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। দেখো, ভারতরত্ন পুরস্কার আমরা সকলে জানি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে এই পুরস্কার, ভারতরত্ন পুরস্কার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই পুরস্কারের ভাগীদারি হতে পারে, তাই না? মর্যাদার নিরিখে যদি আমরা বলি, ভারতরত্ন পুরস্কার প্রাপকের স্থান ভারতে সপ্তম, অর্থাৎ মর্যাদার নিরিখে যদি আমরা পদমর্যাদার নিরিখে কথা বলি তাহলে এই প্রাপকের স্থান হচ্ছে ভারতে সপ্তম। আমরা সকলে জানি প্রথম স্থানাধিকারী ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি, দ্বিতীয় স্থানাধিকারী ভারতের উপরাষ্ট্রপতি, এই ক্রম করে সপ্তম স্থানের ভাগীদারি হচ্ছে যারা ভারতরত্ন পুরস্কার পান সেই সমস্ত প্রাপকেরা। নেক্সট 1954 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি থেকে এই ভারতরত্ন পুরস্কার প্রদান আরম্ভ হয়েছে এবং ভারতের রাষ্ট্রপতি সাধারণত যিনি থাকেন তিনি সাধারণত প্রজাতন্ত্র দিবসের দিন এই পুরস্কার প্রদান করে থাকেন। কলা, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা এবং মানবতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। একবার বলে নিই, এই যে মানবতার ক্ষেত্রে বিষয়টি অ্যাড হয়েছে, এটা অ্যাড হয়েছে 2011 সালে। কত সালে অ্যাড হয়েছে মানবতার? 2011 সালে মানবতার ক্ষেত্রের বিষয়টি কিন্তু অ্যাড হয়েছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ কিন্তু এই পুরস্কার পেতে পারেন। আমরা যে ভারতরত্ন পদকটির কথা জানি বা ভারতরত্ন পুরস্কারের কথা জানি, সেই ভারতরত্ন পুরস্কারের প্রাপকদের একটি পদক ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং এই পদকটির বিশেষত্ব চলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, ভারতরত্ন পদকটি অশ্বত্থ গাছের পাতার আকৃতি বিশিষ্ট। দেখতেই পাচ্ছ এই যে পদকটি রয়েছে কিসের মতো না, অশ্বত্থ গাছের পাতার আকৃতি বিশিষ্ট, যেটি তামা দিয়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসেছে এটি কী দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি। এবং এর মাঝখানে, অর্থাৎ এর যে এই মাঝখানে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে কী দেওয়া আছে দেখো না, প্লাটিনামের সূর্য অঙ্কিত রয়েছে। প্লাটিনাম দ্বারা কিন্তু সূর্য অঙ্কিত রয়েছে এবং পদকটির নিচে রৌপ্য দিয়ে, এই পোর্শনটা কী দিয়ে না, রৌপ্য দিয়ে দেবনাগরী লিপিতে ভারতরত্ন শব্দটি লেখা রয়েছে। কোন শব্দটি লেখা রয়েছে? দেখো, দেবনাগরী অক্ষরে বা লিপিতে ভারতরত্ন শব্দটি কিন্তু লেখা রয়েছে। এবং এই পদকের যদি আমরা উল্টো দিকে দেখার চেষ্টা করি, এই পদকের উল্টো দিকে সারনাথ স্তম্ভের ছবি এবং সত্যমেব জয়তে শব্দটি খোদিত রয়েছে। আমরা সকলে জানি এই সত্যমেব জয়তে শব্দটি হচ্ছে ভারতের জাতীয় বাক্য এবং এটি মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভারতরত্ন পদকটি সাদা ফিতেতে বেঁধে কিন্তু প্রদান করা হয়। এখানে একটি সাদা ফিতে থাকবে এবং সেই ফিতেতে বেঁধেই প্রাপককে কিন্তু এই পুরস্কারটি বা এই পদকটি প্রদান করা হয় এবং এই পদকটি তৈরি হয় পশ্চিমবঙ্গের আলিপুর মিন্টে। খুব ইম্পর্টেন্ট একটা ডাটা, এই পদকটি কোথায় তৈরি হয়? পশ্চিমবঙ্গের আলিপুর মিন্টে। শুধু ভারতরত্ন পদকটি নয়, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের জন্য যে পদকগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু এই আলিপুর মিন্টেই তৈরি হয়। খুব একটা গুরুত্বপূর্ণ ডাটা, আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ভারতরত্ন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। 1954 থেকে 2024, অর্থাৎ 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছে, এখনও চলছে। 1954 থেকে 2024 সাল পর্যন্ত সর্বমোট, অর্থাৎ এখনও পর্যন্ত সর্বমোট, আজ যে ভিডিও বানাচ্ছি এই সময় পর্যন্ত সর্বমোট 53 জন মহান ব্যক্তি এই ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই 53 জনের মধ্যে 18 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হয়েছে, অর্থাৎ তাদের মৃত্যুর পরে কিন্তু এই পুরস্কার তাদেরকে দেওয়া হয়। আমরা যদি কয়েকটা বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করি, যেমন সর্বকনিষ্ঠ পুরস্কার প্রাপক যিনি ছিলেন তার নাম হচ্ছে ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি তার 40 বছর বয়সে এই পুরস্কার পান এবং তিনি হচ্ছেন ভারতের সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার বিজেতা। নেক্সট, সবচেয়ে বেশি বয়সে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ধান্ত কেশব কার্ভে তার 100তম বৎসরে, অর্থাৎ তার জন্মদিন 100তম যে জন্মদিন, সেই 100তম জন্মদিনের বছরে তিনি কিন্তু
ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, অর্থাৎ কম বয়সে পেয়েছেন সচিন তেন্ডুলকর, বেশি বয়সে পেয়েছেন ধাঁত কেশব কার্পে। সর্বপ্রথম প্রধানমন্ত্রী হিসেবে ভারতরত্ন পান পণ্ডিত জওহরলাল নেহরু। ঠিক আছে, সর্বপ্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পান শ্রীমতী ইন্দিরা গান্ধী। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখনও পর্যন্ত সর্বমোট 5 জন মহিলা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এই 5 জন মহিলা হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, মাদার টেরিজা, অরুণা আসফ আলী, এম.এস. সুব্বালক্ষ্মী এবং লতা মঙ্গেশকর। এই 5 জন মহিলা এখনও পর্যন্ত মোট 53 জনের তালিকায় এই মাত্র 5 জন মহিলা রয়েছেন যারা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। সর্বপ্রথম বিদেশি হিসেবে ভারতরত্ন পুরস্কার পান 1987 সালে পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান। আমরা সকলেই জানি ভারত যখন ভাগ হয়ে যায় দুভাগে, ভারত এবং পাকিস্তান, তখন পাকিস্তান পোর্শনে পড়ে যায় এই খান আব্দুল গফ্ফর খানের বাড়ি, এবং খান আব্দুল গফ্ফর খানই হচ্ছেন প্রথম বিদেশি ব্যক্তি যিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এখনও পর্যন্ত আমরা যদি জানি যে এখনও পর্যন্ত মাত্র 2 জন বিদেশি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। একজনের তো নাম বলাই হলো খান আব্দুল গফ্ফর খান, অপর ব্যক্তি হলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যক্তি নেলসন ম্যান্ডেলা। আফ্রিকার বিখ্যাত ব্যক্তি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু এই পুরস্কারে ভূষিত হয়েছেন। অসামান্য অবদানের জন্যই এই 2 মহান ব্যক্তিকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, বিষয়টা আমরা জানি। সর্বপ্রথম মরণোত্তর, অর্থাৎ মৃত্যুর পরে সর্বপ্রথম মরণোত্তর এই পুরস্কারে ভূষিত হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। 1966 খ্রিস্টাব্দে তাকে কিন্তু এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তার মৃত্যুর পরে। নেক্সট আমরা যদি চলে আসি, সর্বপ্রথম রাষ্ট্রপতি হিসেবে ভারতরত্ন পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1962 খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বপ্রথম রাষ্ট্রপতি ভারতের, যিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা মনে রাখার চেষ্টা করব, মোরারজি দেশাই হলেন একমাত্র ব্যক্তি যিনি একসাথে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তির নাম হচ্ছে মোরারজি দেশাই। খুব ইম্পর্টেন্ট একটা ডাটা, আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। নেক্সট, প্রথমবারের জন্য 1977 থেকে 1980 সাল পর্যন্ত ভারতরত্ন প্রদান সাসপেন্ড ছিল। এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে যে ভারতরত্ন প্রদান কোন সময় সাসপেন্ড ছিল, না বিভিন্ন রাজনৈতিক টানবাহানার জন্য, রাজনৈতিক কারণের জন্য 1977 থেকে 1980 সাল পর্যন্ত প্রথমবারের জন্য ভারতরত্ন প্রদান বিষয়টি সাসপেন্ড ছিল। নেক্সট যদি আমরা চলে আসি, যে সিভি রমন, মাদার টেরেসা এবং অমর্ত্য সেন ভারতরত্নের পাশাপাশি নোবেল পুরস্কারও ভূষিত হয়েছেন। খুব ইনফরমেশন ডাটা বলতে চলেছি আপনাদের সামনে, যে এই যে 3 জন মহান ব্যক্তি সিভি রমন, মাদার টেরেসা এবং অমর্ত্য সেন, এরা ভারতরত্ন পুরস্কারের পাশাপাশি নোবেল পুরস্কারও কিন্তু ভূষিত হয়েছেন। আমরা যদি সিভি রমনের কথা জানার চেষ্টা করি, সিভি রমন আমরা সকলে জানি রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পান। কবে নোবেল পেয়েছেন? 1930 সালে, এবং তাকে 1954 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। মাদার টেরেসা এর তো নাম জগৎ বিখ্যাত। সেই মাদার টেরেসা পরবর্তীকালে আমাদের ভারতের নাগরিকত্ব তিনি গ্রহণ করেছিলেন। এই মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে, এবং ভারত সরকারের পক্ষ থেকে ভারতরত্ন পুরস্কার তাকে দেওয়া হয় 1980 সালে। মাদার টেরেসা কিন্তু বিদেশি নন, মাদার টেরেসা কিন্তু ভারতীয়। নেক্সট, অমর্ত্য সেন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি নোবেলে পুরস্কার পেয়েছিলেন 1998 সালে, এবং ভারতরত্ন পুরস্কার পান তার পরের বছর অর্থাৎ 1999 সালে। তাহলে এই 3 জন মহান ব্যক্তির নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে, যারা নোবেল পুরস্কারের পাশাপাশি ভারতরত্ন পুরস্কারও কিন্তু ভূষিত হয়েছেন। নেক্সট আমরা যদি চলে আসি পরবর্তী স্লাইডে, যে কোনো এক বছরে, খুব একটা ইনফরমেশন তথ্য, কোনো এক বছরে সর্বোচ্চ 3 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়। কোনো একটা সিঙ্গেল ইয়ারে কিন্তু 3 জন ব্যক্তিকে সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে, কিন্তু তবে ব্যতিক্রমী 2টো বছর রয়েছে। একটা হচ্ছে 1999 সাল, এই বছর 4 জনকে ভারতরত্ন দেওয়া হয়, এবং 2024 সাল অর্থাৎ এর আগের বছর 2025-এর আগের বছর 2024 সালে 5 জন ব্যক্তি কিন্তু এই পুরস্কার পেয়েছেন। অর্থাৎ ব্যতিক্রমী বছর 2টো রয়েছে, এগুলো কিন্তু আমরা মনে রাখবো। সাধারণত প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করে থাকেন, আগেও বললাম। গুরুত্বপূর্ণ তথ্য যেটা, যে 1992 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তার পরিবার এই পুরস্কার গ্রহণ করেননি। অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার কথা বলা হলো, তাকে মরণোত্তর দেওয়া হচ্ছিল, তাই এই পুরস্কার কিন্তু অ্যাকসেপ্ট করেনি সুভাষচন্দ্র বসুর পরিবার। কারণ আমরা সকলেই জানি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন বলে কোনো দিন নেই, তাই না?
পরবর্তী স্লাইডে যদি আমরা চলে আসি, আজ পর্যন্ত 1954 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত মহান ব্যক্তিরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের নাম আমরা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব। কেননা এই সমস্ত নামগুলো যদি আমাদের পরিচিত না থাকে তাহলে ভারতরত্ন পুরস্কার থেকে যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো আমি কিন্তু সলভ করতে পারবো না। কেননা এমন কিছু কোশ্চেন থাকে যে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হননি বা নিম্নলিখিত কোন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, এইরকম কোশ্চেন থাকার কারণে আমাকে কিন্তু অন্তত এই নামগুলোর সাথে একবার পরিচিত হতেই হবে। ভিডিওটি একবার না হলে আরেকবার অবশ্যই কিন্তু আপনি দেখবেন, যাতে কিন্তু নামগুলো প্রায় আমাদের কণ্ঠস্থ হয়ে যায়। দেখো, সাল আমরা একদিকে সাল বলবো, একদিকে প্রাপকের নাম। সাল 1954 সালে পেয়েছেন তিনজন ব্যক্তি, মহান ব্যক্তি। এরাই কিন্তু সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন এবং তার মধ্যে প্রথম পুরস্কারটি পেয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই না? এবং সেক্ষেত্রে তিনজন ব্যক্তির নামেই চলে আসবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রামন। 1955 সালে পান পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর মোক্ষগুড্ডম বিশ্বেশ্বরাইয়া এবং ভগবান দাস। 1957 সালে পেয়েছিলেন গোবিন্দ বল্লভ পন্ত। 1958 সালে পেয়েছেন ধান্ত কেশব কার্ভে। 1961 সালে পেয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায়। প্রথম বাঙালি হিসেবে কিন্তু তিনি এই পুরস্কারে ভূষিত হচ্ছেন, পুরুষোত্তম দাস ট্যান্ডন, তাই না? 1962 খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1963 খ্রিস্টাব্দে ডক্টর জাকির হোসেন, পাণ্ডুরঙ্গ বামন কেন। 1966 খ্রিস্টাব্দে লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণোত্তর পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1971 সাল শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসাবে তিনি কিন্তু এই পুরস্কারে ভূষিত হন। আমরা এই ভিডিওর আলোচনার প্রথমের দিকের আলোচনায় কিন্তু তা বলেছি। 1975 সালে পেয়েছিলেন ভিভি গিরি। 1976 সালে কে কামরাজ। 1980 সালে মাদার টেরেসা। 1983 সালে আচার্য বিনোবা ভাবে। 1987 সালে খান আব্দুল গফর খান প্রথম বিদেশি হিসাবে তিনি এই পুরস্কার পান। 1988 সালে এম.জি. রামচন্দ্রন মরণোত্তরে এই উপাধিটি পেয়েছিলেন এবং 1990 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখার চেষ্টা করব, বি.আর. আম্বেদকর এবং নেলসন ম্যান্ডেলা। বি.আর. আম্বেদকর এবং নেলসন ম্যান্ডেলা 1990 সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট 1991 সালের কথায় যদি আসি, 1991 সালে পেয়েছেন রাজীব গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। 1992 সাল আবুল কালাম আজাদ, জে.আর.ডি. টাটা এবং সত্যজিৎ রায়। 1997 সালে পেয়েছেন ডক্টর এ.পি.জে. আব্দুল কালাম, গুলজারিলাল নন্দা এবং অরুণা আসফ আলী। আমরা সকলে জানি এই অরুণা আসফ আলী হলেন ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলনের একজন অন্যতম নারী মুখ বা মহিলা মুখ, তাই না? এবং তিনি গুরুত্বপূর্ণভাবে ওই সমস্ত আন্দোলনগুলিতে পার্টিসিপেট করেছিলেন। নেক্সট 1998 খ্রিস্টাব্দে পেয়েছিলেন এস সুব্বালক্ষ্মী এবং চিদম্বরম সুব্রমণ্যম। এরা 1998 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। 1999 খ্রিস্টাব্দে পেয়েছেন জয়প্রকাশ নারায়ণ, পণ্ডিত রবিশঙ্কর, অমর্ত্য সেন এবং গোপীনাথ বরদলৈ। একটু আগেই বললাম 1999 সাল হচ্ছে একটি ব্যতিক্রম, যে বছর 4 জন এই পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন। 2001 সালে দেওয়া হয়েছিল লতা মঙ্গেশকর, ওস্তাদ বিসমিল্লাহ খান এবং 2009 সালে পেয়েছিলেন ভীমসেন যোশী। নেক্সট আমরা চলে আসবো 2009-এর পর 2014 সালে। 2014 সালে আমরা সকলে জানি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে সচিন টেন্ডুলকার, তিনি কিন্তু এই পুরস্কারে ভূষিত হন। তারপর তা দেওয়া হয়েছিল CNR রাওকে। 2015 সালে এই পুরস্কার পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, মদন মোহন মালব্য। 2019 সালে এই পুরস্কারে ভূষিত হন প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ। এবং সর্বশেষ 2024 সালে যে সমস্ত ব্যক্তিরা এই পুরস্কারে ভূষিত হলেন, মোট 5 জন ব্যক্তি 2024 সালে কিন্তু মোট 5 জন ব্যক্তি এই পুরস্কারে ভূষিত হন। এই 5 জন ব্যক্তি হলেন বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, ভারতের পূর্ব প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও, ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন এবং ভারতের পূর্ব প্রধানমন্ত্রী চরণ সিং। এই 5 জন ব্যক্তিকে 2024 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়। নেক্সট আমরা ভারতরত্ন পুরস্কারের ওই জায়গা থেকে, ভারতরত্ন পুরস্কার থেকে যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমরা একটা প্রশ্ন নিয়েছি যেটা SSC CHSL এবং SSC MTS-এ দুবার প্রশ্নটি কিন্তু এসেছে। প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান সিঙ্গার্স রিসিভড ভারতরত্ন ইন 2021? 2021 নয়, সরি, এটা 2001 হবে, 2001 হবে, হ্যাঁ,
2001 সালে যিনি এই পুরস্কারে ভূষিত হন তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। নেক্সট, হু ওয়াজ গিভেন দ্য ফার্স্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ কোন ভারতীয় স্বাধীন ভারতে প্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? এটা SSCGD 11/3/2021 সেকেন্ড শিফটে প্রশ্নটি এসেছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে CV রমন। আমরা সকলে জানি প্রথম 3 জন ব্যক্তি পেয়েছিলেন, তো CV রমন প্রথম ব্যক্তি যিনি কিন্তু এই পুরস্কারে ভূষিত হন অ্যাকর্ডিং টু অপশন। নেক্সট, দ্য বার্থডে of which person that received the Bharat Ratna is celebrated as Engineers Day? SSCGD 3/3/2019 ফার্স্ট শিফটে প্রশ্নটি এসেছিল, এর উত্তর হয়ে যাবে M বিশ্বেশ্বরাইয়া। নেক্সট বলা আছে, হুইচ অফ দিজ টু ডিস্টিংনিশড ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন মার্চ 2015, অর্থাৎ মার্চ 2015তে যে সমস্ত দুজন মহান ব্যক্তি এই পুরস্কারে ভূষিত হয়েছেন সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। RRB NTPC 18/1/2017 সেকেন্ড শিফটে এসেছিল, স্টেজ 2 এর পরীক্ষা ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মদন মোহন মালব্য এবং অটল বিহারী বাজপেয়ী। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চানে। এটা RRB NTPC 30/1/2021 এই প্রশ্নটি এসেছিল। বলা আছে, ইন হুইচ ইয়ার ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট 2 সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন অ্যান্ড পদ্ম বিভূষণ? দুটো পুরস্কারই কিন্তু 1954 থেকে কিন্তু দেওয়া হয়, সেটা 1954 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য রিসিপিয়েন্ট অফ ভারত রত্ন ইন 2019, অর্থাৎ 2019 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? RRB NTPC 25/1/2021 ফার্স্ট শিফট স্টেজ 1 এর পরীক্ষাতে এসেছিল, এর উত্তর হয়ে যাবে অপশান সি, নানাজি দেশমুখ। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমরা ভারতরত্ন পুরস্কারের ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে কিন্তু লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।